প্রাথমিকভাবে এটি শনাক্ত করবার কোনো উপায় রয়েছে কিনা বা প্রাথমিকভাবে এটি কিভাবে ধরা যেতে পারে? এটা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে এই কিডনি রোগের জন্য ঝুঁকিতে কারা আছে। আমরা এই বাংলাদেশের 18 কোটি মানুষ, আমাদের সবাইকে যে আরও আমরা তার মেজার করতে পারবো না। আমরা কিন্তু মাত্র 2টা পরীক্ষা দিয়ে এটাকে নির্ণয় করতে পারি যে কিডনি রোগ আছে কিনা। যখন থাকবে তখন কেন হলো, কতদূর গেছে, কতটা জটিলতা, সেটার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা আমাদের করতে হয়। কিন্তু শনাক্ত করার জন্য 2টো পরীক্ষাই যথেষ্ট। একটা রক্তের ক্রিয়েটিনিন থেকে ইজিএফআর, আর প্রস্রাব পরীক্ষা করে সেখানে অ্যালবুমিন যায় কিনা। এই 2টো পরীক্ষা দিয়ে আমরা নির্ণয় করতে পারি। কিন্তু কাদেরকে এই 2টা পরীক্ষা করব, এটার জন্য কতগুলো গাইডলাইন আছে, আমরা তৈরি করছি, এখন আরও করে দিচ্ছি আমাদের দেশের জন্য। তো সেটা হলো যে যাদের বংশে কিডনি রোগ আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি, যাদের বারে বারে ইউরিনে ইনফেকশন বা মূত্রতন্ত্রে প্রদাহ হয়েছে, যাদের বারে বারে পাথর হয়েছে, যারা ধূমপায়ী, তো এই যে রিস্ক ফ্যাক্টরগুলো যাদের আছে, এবং এর সাথে আমরা যুক্ত করতে চাচ্ছি একটা, যে যারা মাঠে ঘাটে যারা কাজ করে রোদের মধ্যে এবং তারা পানি কম খায়, মিডল ইস্টে যারা কাজ করে পানি কম খায়, কলকারখানায় যারা কাজ করে পানি কম খাচ্ছে, এদের কিন্তু ছোট ছোট আকস্মিক কিডনি রোগ হয়। এবং যাদের এই একবার আকস্মিক কিডনি রোগ হয়, তাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা কিডনি বিকল হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে 30 গুণ বেশি। সেই জন্য যারা মাঠে ঘাটে যারা কাজ করে রোদের মধ্যে পানি কম খায়, তাদেরকেও আমরা বলি যে এদেরকেও বছরে অন্তপক্ষে 2বার এই 2টো পরীক্ষা, ইউরিন টেস্ট করে অ্যালবুমিন যায় কিনা এবং রক্তের ক্রিয়েটিনিন থেকে ইজিএফআর, এই 2টা মেজার করা উচিত এটা। এবং এটা ইউনিয়ন লেভেলে যেন অথবা থানা লেভেলে যেন এটা থাকে, আমরা সেইটা পলিসি মেকারদের আমরা জানাতে চেষ্টা করছি এটা।